মামি তোমার মন্দিরের দিকে আসছে। তোর মামি আমার মন্দিরে আসছে? আমি বললো মামি এইভাবে কেন আসছো? কেন নারো? আমাকে বললো তোর মামা আরে ধর এক জায়গায় বললো এক জায়গায় করবো। কারণ কি? আমি কি অপরাধ করেছি তোর মামির কাছে? তুমি দিন তো করিস মামি কিভাবে জানতে পেয়েছে? সর্বনাশ করেছে নারো। এই জন্য ছুটে আসছে। আমার মন্দিরে মর্তের মানব এসেছে, এই কথাটা কি জানতে পেরেছে? ওই তো সেই কথা জানতে পেয়ে তো আসছে। এই ভয়ে আমার কৈলাস ছাড়া পড়বে না রো তোর তুমি মামি। তার আগে পালিয়ে যাও। কেন নারো? তুমি যাবা তোমার শ্বশুর বাড়িতে পালি। হ্যাঁ, অনেকদিন যাওনি। অনেকদিন না। দক্ষ দক্ষ ভূত ফাঁসি দিছিলা। সতীর দেহ তারপরে তো যাওনি না, তুমি শ্বশুর বাড়ি পালিয়ে যাও। হ্যাঁ, পালিয়ে গেলাম। আর মামি মামির বাবার বাড়ি চলে যাবে, চলে গেল। আর আমি আমার দাদুর বাড়ি চলে যাবো। কারোর সঙ্গে কারো দেখা হবে না। এই হতো ভালো, সবগুলিতে এক জায়গায় গিয়ে পৌঁছিয়ে যাবো। দায়িত্ব দক্ষ রাজার বাড়িতে তো সবাই বুঝাবো। শোন নারো, বলো, আমি যদি কৈলাস থেকে চলে যাই তোর মামি বলবে নারদরে আমার ভয়ে তোর মামা পালিয়ে গেছে। মামার কি বলবো, মামির বুক একবার 36 হয়ে যাবে। তাই কি বলি জানিস নারদ? বলো, এই দেখ আমার সিংহাসনে আমি ধ্যানে বসলাম, আর তোর মামি আসলে বলবি কি বলবো? মামি গো, মামা কয়েকদিন হলো ধ্যানে বসেছে। হ্যাঁ, মামিকে বুঝি বাড়ি পাঠিয়ে দিই। কয়েকদিন কোন মর্তের মানবী আসেনি, নৃত্য গান হয়নি, আপন মন্দিরে ফিরে চলে যাবে। হ্যাঁ। তারপরে তুই আর আমি মন্দিরের পিছনে একবারে শুনতে চাইবো। ভালো কাজ আছে বাবা। নারদ, পেয়েছিস তো মামাকে? আর কি বলবো? মামার কথা কেন? মামা এমন নৃত্য করেছে একবার মশুরি দৌড়ানোকে গবরি গেছে। তোর মামা মশুরি নাইতে গবরিয়ে যাবে। 14 মাসের দিনে দেখো উঠানে যদি মশুরি মেলি দেখে আর উপর থেকে বৃষ্টি হয় কি হবে জানো? কি হবে? বেবি মোটা মোটা দানা হয়ে যাবে। তো তোর মামা মশুরি নয়, মামা ওই রকম হয়ে গেছে। হয়তো তোর মামা ধ্যান যোগ করছে, যোগ্য করছে। ধ্যানে বসেছে। আচ্ছা তুমি যাও। কত ডাকলাম মামা মামা বলি, মামা খুব তুলে দিল না। তাই তুমি ডাক, বেশ। তুমি ডাক দাও। ওই তোমার ঠাকুর বসে আছে, অবদয়াময় একটিবার তুমি নয়ন করে দেখো কে এসেছে তোমার এই মন্দিরে। এটি তুমি থাকবে না তাই বলছি। বেশ, আজ তুমি কিভাবে বসে থাকতে পারো এই সিংহাসনে, আজ আমিও দেখছি। বলি ঠাকুর এই তো দেখেছি। একই দেবী, বলো, অসময়ে কেন এসেছো তুমি আমার মন্দিরে? আজ আমি নিজের পতির মন্দিরে একবার একটু সময় দেখে আসতে হবে আমার। আসন গ্রহণ করেছো, রাখো তোমার এই সিংহাসন। তবে তোমার এই সিংহাসন গ্রহণ করতে আসি নাই আমি। কিসের কারণে গেছো? তার আগে বলে কোনো মর্তের অনেক সেখানে নৃত্যগীত করেছে এই দেবসভা মাঝারি। অসম্ভব কালী, অসম্ভব। আমার মন্দিরে কোনো মর্যাদার মানবে আসেনি এবং কখনো